ইতিপূর্বে আমরা আবরার ফারাদকে দেখেছি, এবং আমার বন্ধু সাকিবকে দেখেছি। আজকে আমাদের হয়েছে, কাল অন্য ক্যাম্পাসে হবে। এভাবে আর কত সাকিবের প্রাণ ঝরে যাবে। সকল শিক্ষার্থীকে নিরাপত্তা প্রদান করতে হবে। মাদক সেবন করতেছিল, তো ওই সময় সাকিব নামে যে ছেলেটা নিহত হন, এই সাকিব যে মূলত বাধা দিয়েছিল। এটা নতুন কোনো ঘটনা। ইতিপূর্বে আমরা আবরার ফারাদকে দেখেছি, এবং আমার বন্ধু সাকিবকে দেখেছি। আজকে আমাদের হয়েছে, কাল অন্য ক্যাম্পাসে হবে, পরশুদিন আরেক ক্যাম্পাসে হবে। এভাবে আর কত সাকিবের প্রাণ ঝরে যাবে। তাই আমরা চাই আমাদের যে স্পিরিট, আমাদের যে সাকিব আবরার ফারাদ ভাই, এরা হচ্ছে একটা আইডিওলজি আমাদের। তারা দেশের জন্য, তারা একটা সুষ্ঠু স্বাভাবিক ক্যাম্পাস চাওয়ার জন্য যদি তাদের মৃত্যুবরণ করতে হয়, ওটাই তো আমাদের আইডিওলজি। তাই আমরা চাই তাদের যেন এই আইডিওলজিটা আমাদের মাঝখানে অব্যাহত থাকে, এবং আমরা সাকিব হত্যার সুষ্ঠু বিচার চাই। আমরা যারা এদের সাথে জড়িত আছে সন্ত্রাসী, তাদের কাছে আমরা নেককার জানাই, এবং তাদের আমরা সুষ্ঠু বিচার চাই। এবং যদি আমরা যে দাবিগুলো দিয়েছি এগুলো যদি না মানা হয়, তাহলে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। আমরা কলেজ কর্তৃপক্ষ একটা কাপুরুষের মতো কাজ করছে। তা হচ্ছে তারা কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে। আমরা কলেজ এক্সাম বয়কট করেছি, কিন্তু তাদের কলেজ কার্যক্রম বন্ধ করার কোনো অধিকার তাদের নেই। তারা কলেজ বন্ধ ঘোষণা দিয়েছে আজকে থেকে আগামী 5 দিন পর্যন্ত। আমরা যতটুকু শুনেছি যে তারা ছাত্রাবাসের হলে ছাদে বসে তারা মাদকদ্রব্য সেবন করেছিল, এবং আমাদের ছাত্রাবাসের শিক্ষার্থীরা তাদের কাছে বাধা প্রদান করেছে, এবং বাধা প্রদান করাতে তাদের উপর হামলা করা হয় মূলত। এবং ওই মাদকদ্রব্য সেবনটাকে কেন্দ্র করে এত বড় ঘটনা ঘটে। এবং আমাদের সাকিবুল ইসলাম রানা মারা যায়। ছাত্রদলের সন্ত্রাসী আর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই মাদকদ্রব্যকে কেন্দ্র করে মূলত এই ঘটনাটি ঘটে। ছাত্রদলের কি বহিরাগত শিক্ষার্থী নিয়ে আসে? সেই হিসাবে যত সন্ত্রাসী বহিরাগত ওদেরকে আনা হয়, এনে তাদের উপর হামলা করা হয়। আমরা চাই যেন কিভাবে একটা ছাত্রাবাসে কিভাবে মাদকদ্রব্য গ্রহণ করা হয়, কেন এটা নিশ্চয়ই এর পিছনে বড় কেউ আছে দেখেছে। এভাবে কিভাবে কলেজ কর্তৃপক্ষ কিভাবে এটা অনুমতি দিয়েছে তাদেরকে, অবশ্যই এটা বের করতে হবে। এবং সকল শিক্ষার্থীকে নিরাপত্তা প্রদান করতে হবে। আর আমরাও এসেছি কলেজে পড়াশোনা করতে, এবং আমাদেরকেও নিরাপত্তা দিতে হবে। এবং যতদিন না এই সুষ্ঠু বিচার হচ্ছে, আমরা আমাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যাব। তো ওই দিন মূলত ঘটেছিল আজ থেকে 4 দিন আগে। আজ থেকে 4 দিন আগে আপনার ছাত্রবাস, মূলত এখানে আপনার ঢাকার বাহির থেকে কিংবা আমাদের ক্যাম্পাসের যে কোনো মানুষ এখানে বসবাস করবে মূলত। তো এরকম সময় আপনার মাদক সেবন করতেছিল, তো ওই সময় সাকিব নামে যে ছেলেটা নিহত হন, এই সাকিব যে মূলত বাধা দিয়েছিল যে না, আমাদের এই ছাত্রবাসে আমরা কোনোভাবেই মাদক সেবন করতে দিব না। তো এমন সময় দুই পক্ষ একটা সংঘর্ষে একটু হাতাহাতি হয়েছিল। তো এরকম সময় আপনার খবর আমরা যেটা শুনতে পারছি, নিউজ পাইছিলাম 150 থেকে 200 মানুষ ওই ছাত্রবাসে ঢুকে এই সাকিব বাধা দেওয়ার কারণে সাকিবকে এলোপাতারি যেরকমভাবে পারছে, যেরকমভাবে ইচ্ছা হয়েছে ওরকমভাবে নির্যাতন করছে। তো 4 দিন ছেলেটা মূলত আইসিইউতে ছিল। 4 দিন পর ডাক্তার নিজে ডিক্লার দিছে যে ওর মাথার মধ্যে এরকম আঘাত করা হয়েছে যে ওকে কোনোভাবেই বাঁচানো পসিবল না। 4 দিন আইসিইউতে থেকে গতকাল 1:30টার দিকে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো আমরা সর্বপ্রথম আমাদের নিজেদের সেফটি চাই। আজকে সাকিব, কালকে আমি বা আমার অন্য ভাই বন্ধুরা যখন বাধা দিতে যাবে, আমরাও যদি সেম কাজে শিকার হই, এই কারণে আমরা সুস্থ একটা বিচার চাই। সেটা আইনের মাধ্যমে আর প্রশাসনের মাধ্যমে সুষ্ঠুভাবে একটা বিচার আমরা চাই। এইটাই আমাদের দাবি আর কি মূলত। আর আমরা আমাদের নিজেদের সেফটিটা আর কি ক্যাম্পাসের মধ্যে চাচ্ছি, এছাড়া তেমন।